গাইস তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছোই যে আমরা আজকে মায়ের কুড়ে ঘরে এসেছিলাম। আমরা যে জায়গাটাতে বসেছিলাম সেই জায়গাটার নাম কিন্তু ছিল বসুধরা। এখানে এসে আমার নজর গেল ব্রেনের বদলে সার্কিট লাগানো একটা মানুষের উপর। নজরটা ভালো করে দেখার পর আমি বুঝতে পারলাম এই মানুষের শুধু ব্রেন না, শরীরের কোনো অংশই নেই। মাদারসাটে এসে এরকম মাদার ইন্ডিয়া দেখতে হবে আমি তো কখনো আশাই গল্প করতে করতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখন খাবারও চলে এসেছে। স্টার্টারে ছিল মালাই চিকেন আর ক্রিসপি চিকেন। আর এই ড্রিঙ্কস গুলো খাওয়ার পর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গই কেঁপে উঠেছে। এখন সস দিয়ে মাখিয়ে আমি এখন ক্রিসপি চিকেনটাও খেয়ে নিলাম। কথা বলতে না বলতেই আমাদের ভারত মাতা আবারও পরবর্তী খাবার নিয়ে হাজির হয়েছে। এটা কিন্তু ছিল কারি পাতা ফিশ ফ্রাই। এখানকার স্টার্টারের আইটেম গুলো কিন্তু ছিল দুর্দান্ত খেতে। এখানে আসার পর যা ইচ্ছে হচ্ছিল তাই অর্ডার করছিলাম। তার কারণটা হলো বারে বারে আর আশা হবে না। আর এখন বিরিয়ানিটাও দিয়ে গেল। মাটনের পিসটা কিন্তু ছিল ঠিকঠাক, মানে হাত দিতেই এটা পুরো ভেঙে গেছিল। আর এখানে আলুটাও কিন্তু ছিল খুবই নরম। এটা খেতেও কিন্তু ছিল ভীষণ লাইট ওয়েট। আমার কাছে বিরিয়ানিটা মোটামুটিই লাগলো। হঠাৎ করে উপরের দিক তাকাতে আমি দেখলাম ক্যারাম খেলার লাইটও এখানে দিয়ে গেল। সবশেষে ডেজার্টে আইসক্রিম আর আমদইও আমাদের দিয়ে গেল। সব খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম এখন বাইরের দিকে। আমরা আজকে যেখানটা এসেছিলাম সেটার নাম কিন্তু ছিল মাদারসা। এখানে কিন্তু আরো বসার জায়গা রয়েছে। আজকে ওই জায়গাগুলো খোলে আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম।